নেপালে টিম হোটেলে বন্দি সময় পার করছে বাংলাদেশ ফুটবল দল। তবে সব ঠিকঠাক থাকলে এখন দেশে থাকার কথা ছিল জামাল ভুঁইয়াদের, কিন্তু নেপালের সরকার বিরোধী আন্দোলনের কারণে ফেরা হয়নি দেশে। হিমালয়ের দেশটিতে অনিশ্চয়তা আর উৎকণ্ঠার মাঝে দিন পার করছে লাল সবুজরা। নেপালের পরিস্থিতি ভয়াবহ হওয়ায় নির্ধারিত সময়ের আগে দেশে ফিরতে চেয়েছিল বাংলাদেশ দল, তবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় দেশটির ত্রিভুবন বিমানবন্দর। যদিও পরিস্থিতি কিছুটা শিথিল হওয়ায় খুলে দেওয়া হয়েছে বিমানবন্দরটি। আনফা ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে জামাল ভুঁইয়াদের নিরাপদে দ্রুতই দেশে ফেরানোর চেষ্টা চালাচ্ছে বাফুফে। এখন পর্যন্ত আমি বলতে চাই আমাদের টিম নিরাপদে রয়েছে। আর বর্তমানে আমরা টিমকে বাংলাদেশে ব্যাক করানোর জন্য কাজ করছি। এখানে বাংলাদেশ বিমান প্লাস হচ্ছিল আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা আর্মির মাধ্যমে আমরা কিভাবে দলকে ফিরিয়ে আনা যায়, দুভাবেই কাজ করছি। যেটা আগে সম্ভব হবে, আপনারা নিশ্চয়ই জানেন যে এয়ার স্পেস ওপেন হয়েছে। আমরা চাচ্ছি যেন অতি দ্রুত আমরা তাদের দেশে ফিরিয়ে আনতে পারি। নেপালের বন্দি সময়টা টিম হোটেলে জিম সেশন ও ফিটনেস ট্রেনিং এর মাধ্যমে পার করছে বাংলাদেশ ফুটবল দল। পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ায় স্বস্তি ফিরেছে জাতীয় দলের ক্যাম্পে। গতকাল যে একটা সিচুয়েশন ছিল নেপালে, বাট বর্তমানে আজকে খুবই শান্ত, কোনো ঝামেলা বা ওরকম, কারণ যেহেতু আর্মি এখন সবকিছু দেখতেছে, তো আমাদের বর্তমান অবস্থা আলহামদুলিল্লাহ খুব ভালো। নেপালে ফুটবল দলের সঙ্গে ঘটে যাওয়া দুঃসহ এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ভবিষ্যতে কোনো অ্যাওয়ে ম্যাচ খেলতে গেলে পুরো দলের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিবে বাফুফে। যে ঘটনা ঘটেছে আসলে তাৎক্ষণিকভাবে আসলে আমাদের ব্যবস্থা, যেটা নিরাপত্তা ব্যবস্থা করতে হয়েছে। ভবিষ্যতে আসলে আমরা আরও যাওয়ার আগে আসলে আমরা চেষ্টা করব আরও কীভাবে নিরাপত্তা নিশ্চিত করা যায়, সকল দিকে আমরা আসলে খেয়াল রাখবো। নেপালে দুটি প্রীতি ম্যাচ খেলতে গিয়েছিল বাংলাদেশ ফুটবল দল। 6 সেপ্টেম্বর একটি ম্যাচ খেললেও নেপালের সরকার বিরোধী আন্দোলনের কারণে বাতিল হয় বাকি ম্যাচটি। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।